আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো একজন পীর ও এক বেশ্যার পরিণতির গল্প। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। অনেক বছর আগে এক শহরে বাস করতেন এক বিখ্যাত পীর সাহেব। তিনি আল্লাহভীরু, জ্ঞানী ও সাধক ছিলেন। সবাই তাকে সম্মান করত। তার দিন কাটত নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত আর মানুষকে নসিহত করে। একই শহরে বাস করত একজন নারী, যার জীবন ছিল পাপময়। সে ছিল এক বেশ্যা। মানুষ তাকে ঘৃণা করত। কেউ তার সঙ্গে কথা বলতো না, কিন্তু তার মন একসময় ক্লান্ত হয়ে যায় পাপের জীবন থেকে। একদিন সেই নারী পীর সাহেবের কথা শুনে খুব মুগ্ধ হলো। সে দূর থেকে এসে বসে থাকত। যখন পীর সাহেব ওয়াজ করতেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরত, কিন্তু সে সাহস করে সামনে যেতে পারত না, কারণ সে জানতো সমাজ তাকে ঘৃণা করে। একদিন সে সাহস করে পীর সাহেবের দরজায় গেল। পীর সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কে? সে মাথা নিচু করে বলল, আমি এক পাপী। আমি এমন কাজ করেছি যার জন্য মানুষ নরকের যোগ্য মনে করে আমাকে, কিন্তু আমি ফিরে আসতে চাই আল্লাহর দিকে। পীর সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আল্লাহর দরজা সব সময় খোলা। তওবা করো, চোখের পানি ফেলো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এই ঘটনা সমাজে ছড়িয়ে পড়ে। লোকেরা বলতে লাগলো, এই পীর তো এক বেশ্যার সঙ্গে দেখা করেছে, নিশ্চয়ই তার চরিত্রে দাগ আছে। কিছু ছাত্র পীর সাহেবকে বলল, আপনি কেন তাকে গ্রহণ করলেন? সে তো সমাজের কলঙ্ক। পীর সাহেব তখন বললেন, তোমরা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গিয়েছ? যাকে মহান আল্লাহ তাআলা নিজে মাফ করতে পারেন, তাকেও তোমরা ঘৃণা করো। একদিন সেই নারী গভীর রাতে উঠে কেঁদে কেঁদে নামাজ পড়ে, কোরআন পড়ে। তার দেহে ছিল নানান পাপ, কিন্তু হৃদয়ে ছিল খাঁটি তওবা। সে এক রাতে দোয়া করল, হে আল্লাহ, মানুষ আমাকে ঘৃণা করে, আমি নিজেকেও ঘৃণা করি, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো, আমি কেমনে করে বাঁচব? একদিন খবর এলো, সেই নারী মারা গেছে। শহরের কেউ তার জানাজায় যেতে চাইল না। পীর সাহেব বললেন, তার জানাজা আমি পড়ব, কারণ আমি জানি তার চোখের অশ্রু আল্লাহর দরবারে কবুল হয়েছে। লোকেরা অবাক হয়ে গেল। এরপর কয়েক মাস পর পীর সাহেব নিজেও ইন্তেকাল করলেন। এক মুরিদ তার ঘুমের মতো দেখলেন পীর সাহেব জান্নাতে প্রবেশ করছেন। পাশেই সেই নারীটি। আল্লাহ বলছেন, তোমরা আমার রহমত নিয়ে সন্দেহ করো না। এই নারী তার পাপের কারণে নয়, তার তওবার কারণে জান্নাতে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।